ফার্স্ট শো হিট শো, প্রথম দিন এসআইআরে পুরো হিট। উৎসবের মেজাজে রাজ্যের মানুষ একের পর এক বাড়িতে পৌঁছে গিয়েছেন বিএলওরা। ফর্ম ফিল আপ চলছে, নথি দিয়ে দেখাচ্ছেন সাধারণ মানুষ। আর কিন্তু প্রথম দিনেই আজকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে এসআইআরে যাতে মানুষ সহযোগিতা না করে তার জন্য উস্কানি দিচ্ছে। কেন বলুন তো? শুভেন্দু অধিকারী বলছেন কার্বলিক অ্যাসিড পড়ে গিয়েছে, সব পিল 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 করে বেরোচ্ছে। দেখুন, বিহারের পর বাংলায় শুরু এসআইআর। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম। অফিসিয়াল যেটা জানানো হচ্ছে যে বিকেল 4টে পর্যন্ত তারা যে আপডেট দিচ্ছে 16 লক্ষ ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন বুথ লেভেল অফিসাররা। আগামীকালও চলবে, প্রায় 1 মাস ধরে এই প্রক্রিয়া চলবে। দুয়ারে দুয়ারে বিএলও, কিভাবে ফর্ম পূরণ করতে হবে বুঝে নিচ্ছেন ভোটাররাও। আমরা তো ভোট দিয়ে আসছি, তো আমাদের কাছে তো সমস্ত ডকুমেন্ট রয়েছে, তো প্রবলেম তো হওয়ার কথা না, খুব ইজি ব্যাপার। আমার মনে হয় এইভাবে লোক সংখ্যাটাও ভালো হবে, আর বাইরের লোক কারা আছে সেটাও জানা যাবে। জটিল কিছু না, উনি আরো বুঝিয়ে দিয়ে গেল কিভাবে কি ফিল আপ করতে হবে না করতে হবে। উনি কদিন পরে এসে আবার একটা ফর্ম নিয়ে যাবে। সবারই সহযোগিতা করা উচিত, তাতে সুবিধা হবে, দেশেরও সুবিধা, নিজেরও সুবিধা। আমার তো মনে হয় প্রতি 5 বছর অন্তর হলে পরে খুব ভালো হয়। এসআইআর এর অংশ নিতে উৎসাহী জনতা, কিন্তু মমতা কি ভয় পাচ্ছেন? তাই কি এসআইআর শুরুর দিনেই পথে নামলেন মমতা, অভিষেক? মিছিল শেষে সভা থেকে ভয় দেখানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি এসআইআর এর প্রয়োজনীয়তা বুঝেছে জনতা, তারপরও ভয় দেখানোর চেষ্টা মমতার। নিজের ভুতুরে ভোট ব্যাংক ধরে রাখতেই কি লোক খ্যাপানোর মরিয়া চেষ্টা মমতার? রিপাবলিক বাংলা। এসআইআর করনে নেই দুঙ্গা, পুরো ঘেরাও হোগা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসআইআর হচ্ছে, এসআইআর এর প্রথম দিনের কাজও শুরু হয়ে গিয়েছে। তাই প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় পায়ে পা মেলালেন এবং সেখান থেকে একের পর এক উস্কানি দিলেন, একের পর এক মিথ্যাচার করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমনটা বলছিলাম না, শুভেন্দু অধিকারী বারবার বলছেন কার্বলিক অ্যাসিড পড়ে গিয়েছে, পিল 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 করে বেরোচ্ছে। দেখুন, নির্বাচন কমিশনের ঘোষণায় এসআইআর, এর বিরুদ্ধে পথে তৃণমূল। আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কমিশনের পক্ষ থেকে বারবার এসআইআর বিধি প্রচার করা হচ্ছে, তারপরেও মুখ্যমন্ত্রী নাকি বুঝতে পারছেন না। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, করতে হবে। জন্মেছে তো 1987 নভেম্বরে। 1987 সালে জন্ম হলে 2002 সালে তার বয়স 18 হচ্ছে না, তাহলে ভোটার তালিকায় নাম কিভাবে থাকবে? সেক্ষেত্রে কি করতে হবে তাও তো জানিয়েছে কমিশন। তাহলে এত বিভ্রান্তি কিসের? এই সহজ বিষয়টা কি মাননীয়া জানেন না? নির্বাচন কমিশন এসআইআর করলেও তৃণমূল নেত্রী নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণবন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে।
এভাবেই সারাক্ষণ বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা, সেই সঙ্গে ভোটারদের আজব আজব পরামর্শ দেন। শক্তি খরচ করুন, পড়াশোনায় পা দেবেন না। বিয়েলোকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। মমতার আগে মঞ্চে বক্তব্য রাখেন অভিষেক ব্যানার্জি, তার গলায় আবার দিল্লি যাওয়ার ডাক। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি মিছিল করতে পারে তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, বসুরা জুতো ফেলে ছুটেছিল, দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন। এসআইআর নিয়ে এভাবেই চড়ছে রাজনীতির পারদ। হেমন্তেও বাংলার হাওয়া গরম। রিপাবলিক বাংলা। কয়েক বছর আগে মিটিং মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কিছু নকশাল রাস্তায় নেমে বলেছিলেন কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, কিন্তু কাগজ তো দেখাতে হচ্ছে। কাগজ নেওয়ার জন্য কলকাতা পুরসভায় লাইন দিচ্ছে, লম্বা লাইন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যদি কোনো অসুবিধা হয় পাড়ার ক্যাম্প থেকে শংসাপত্রও দিয়ে দেওয়া হবে। ভাবতে পারছেন? আর বিজেপি বলছে এত করেও কিচ্ছু হবে না, লবডঙ্কা। দেখুন, সিএ এর পর এবার এসআইআর নিয়ে পথে মমতা ব্যানার্জি। 2019 সালে অনেকেরই দাবি ছিল কাগজ আমরা দেখাবো না। শোষক আসবে, শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। আমরা দেখাবো, বাস্তবভাবে ভুলবে না, কাগজ আমরা দেখাবো না। এবার যেন সুর বদল, কাগজ জোগাড় করার উপায় বাতলাচ্ছেন মমতা ব্যানার্জি। আমরা আপনাকে থালা बाटी बेचेও সাহায্য করব। कब्जा अगर आपके पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। সোমবার পথে নেমে কাগজ জোগাড়ের পথ দেখিয়েছেন মমতা। তার আগে থেকেই কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নেবার আবেদনের লম্বা লাইন। ইলেকশন কমিশন যেটা এসআইআর চালু হয়েছে, হ্যাঁ, কেন এখন তো প্রুফিং ওরা চাচ্ছে ম্যান্ডেটারি যে সব জায়গায় সঠিকের জন্য। पर अभी मस्त हो गया तो बनवाना पड़ेगा। कौन बोल रहा है? एसआईआर के लिए आए हैं? हाँ मतलब এসআইআর আতঙ্কে নথি জোগাড়ের চেষ্টা, এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। শিলিগুড়িতে জাল জন্ম শংসাপত্রের কারবার চলছে বলে কয়েকদিন আগে অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর সেই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সবকিছুর পেছনেই কি এসআইআর? আমার বার্থ সার্টিফিকেট নেই, তো আমি এখন যদি বার্থ সার্টিফিকেট তুলতে যাই, পুরনো বার্থ সার্টিফিকেট হবে নাকি? এসআইআর এর নাম তুলতে 11টি নথির কথা বলেছে নির্বাচন কমিশন। তাহলে জন্ম শংসাপত্র নিতেই সবার এত ঝুঁক কেন? এর পেছনে কি অন্য কোনো চক্রান্ত? সহজলভ্য জন্ম শংসাপত্র জোগাড় করে পরিচয় গোপনের ছক? ফের জালিয়াতির জাল ছড়ানোর চেষ্টা? রিপাবলিক বাংলা। এসআইআর হলে ভারতীয় মুসলমানদের, ভারতীয় সংখ্যালঘুদের নাম নাকি বাদ যাবে, এই ভয় তৃণমূল লাগাতার দেখিয়ে এসেছে। কিন্তু আজ আমরা রিপাবলিক বাংলার প্রতিনিধিরা ভারতীয় মুসলমানদের, ভারতীয় সংখ্যালঘুদের সঙ্গে কথা বললাম। বিশ্বাস করুন, তারা আগ্রহ, তারা বলছেন যে এসআইআর খুব ভালো জিনিস, এসআইআর হওয়া প্রয়োজন। আমরা এদেশের ভারতীয় মুসলিম, আমাদের কোনো ভয় নেই। ভয় কাদের? তাঁরাই উত্তর দিচ্ছেন, শুনুন। এসআইআর হলে আপনাদের কোনো ভয় আছে না? আমাদের কোনো ভয় নেই, আমরা রাষ্ট্রবাদী, আমরা স্থায়ী, এখানকার জীবন, আমরা এখানে ছিলাম 200 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ভয় নেই। সংখ্যালঘুদের মনে ভয় নেই, কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কিত তৃণমূল। এসআইআর হলেই নাকি ভোটার তালিকা থেকে বাদ পড়বেন সংখ্যালঘুরা, যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। হরেক ধরনের ভয় দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সাগরেদরা।
এসআর হলে আপনাদের কোনো ভয় আছে না? আমাদের কোনো ভয় নেই, আমরা রাষ্ট্রবাদী, আমরা স্থায়ী এখানকার, আজীবন আমরা এখানে ছিলাম, 200 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ভয় নেই। আমরা চাই এসআর। তাহলে ভয়টা কাদের? ভয়টা যাদের রোহিঙ্গা মুসলিমদের আর এবং বাংলাদেশি মুসলিমদের এবং তৃণমূল সরকারের, আর কারোর ভয় নেই। তৃণমূলের ভয় কেন? তৃণমূলের ভয় কেন? ভোট ব্যাংক চলে যাচ্ছে, তাদের ঘরের ভোট ব্যাংক, ঘরের সন্তানরা চলে যাচ্ছে, দুধের গাইরা চলে যাচ্ছে, সেই জন্য তাদের ভয়। এছাড়া আমাদের কোনো ভয় নেই। ভয় দেখানোই সার। সংখ্যালঘুরাও তৃণমূলের মিথ্যাচার ধরে ফেলেছেন। সাফ জানাচ্ছেন এসআইআর এর আতঙ্কের কোনো কারণ নেই। অসুবিধা নেই, না না, কোনো, এটা শুধু পাবলিক ভয় আছে, আর কিচ্ছু নেই। আরে প্রতি 20 বছর আগে হয়েছে, আবার 20 বছর পরে হচ্ছে, আবার 20 বছর পরে হবে। এসআইআর এর প্রথম দিন থেকেই রিপাবলিক বাংলা পৌঁছে গেছিল কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে। কথা বলে সংখ্যালঘু পরিবারদের সঙ্গে। এই ফর্ম বুঝতে কোনো সমস্যা বা কোনো অসুবিধা কি হচ্ছে ম্যাডাম? আপনাদের কোনো ভয় নেই, আতঙ্ক নেই, লিস্টে নাম আছে, উপযুক্ত নথিও আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে, সেই নথি এসআইআর ঠিক মনে হচ্ছে। তালিকায় প্রকৃত ভোটারদের নাম থাকুক চাইছেন জেলার সংখ্যালঘু ভোটাররাও। হ্যাঁ, লেখাপড়া যখন করেছি অবশ্যই পারবো। সঠিক নয় বা হয়তো মারা গেছি, হ্যাঁ, সেসব নাম না থাকাই ভালো। এসআইআর ঘোষণার আগে থেকে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলায়, যার নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল গেল রব তুলে দিয়েছিল তারা। তবে তাদের প্রচার যে কাজ হয়নি সেটা স্পষ্ট সংখ্যালঘু ভোটারদের কথাতেই। তবে কি সবই মমতার ভাওতা ধরে ফেলল সংখ্যালঘু জনতা? রিপাবলিক বাংলা। ধমকে চমকে এসআর আটকানোর চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিয়েছেন, কিন্তু এসআর আটকানো যায়নি। এসআর হচ্ছে বাংলায়, এসআর হবে বাংলায়, এসআর হলে যাবে চেয়ার অনেকেই মনে করছেন। কিন্তু তারপর এসআর আটকানোর জন্য একটা নতুন পন্থা নিয়েছে তৃণমূল। বিএলওদের ধমকি চমকি দেওয়া হচ্ছে, বিএলওদের আটকে রাখা হচ্ছে। দেখুন, ভোটার তালিকা নিবিড় সংশোধনের শুরু থেকে তৃণমূলের জালিয়াতি শুরু। অভিযোগ, কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল নেতার বাড়ির সামনে রীতিমতো চেয়ার পেতে বসে এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছিল। এখানে তৃণমূল নেতা হিসেবে বসিনি বলতে বসিনি, বাইরে ঘোরার পরে যখন দেখা গেলো একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, এখানে কয়েকজন আসছে, আমি তাদেরকে ভাবটা দিচ্ছি। এখানে আমি যে পাড়ার একজন একটা গাছের নিচে সেখানে বসেই ভাবটা দিচ্ছি। বাড়িতে গিয়েছিলাম আমি, এবং আপাতত রেস্ট নেওয়ার জন্য বসছি। দু একজন এসে আমার কাছে চাইছে, তখন আমি সবার বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে, ওই লেখার জন্য একটা চেয়ার নিয়ে একটু বসে ফর্মটা লেখার জন্য। বাড়ি থেকে যাদেরকে পায়নি সেই লোকের খবর দিয়ে নিয়ে আসার পর সেখানে বসে দিচ্ছে। একই ধরনের অভিযোগ উঠেছে বীরভূমের সাঁইথিয়ায়। বিজেপির অভিযোগ, ক্যাম্প করে ফর্ম বিলি করছেন বিএলও। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া শহরে 5 নম্বর ওয়ার্ড, 98 এবং 99 নম্বর বুথে যারা বিএলও আছে, এবং সঙ্গে 124 নম্বর বুথ, 3টে বুথের কথা বলছি, যেখানে যারা বিএলও আছেন এখানে, তারা ক্যাম্প করে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে ক্যাম্প করে সেখান থেকে ফর্ম বিলি করছে। এবার ফর্মগুলো অ্যাটাচ করতে সময় লেগেছে, সেজন্য সামনে বসে একটু অ্যাটাচ করেছি একটা জায়গাতে। আর তারপরে ওখানে পাশে যে বাড়িগুলো ছিল সেগুলো কিছু ভোটার এসেছিল। ফর্ম বিলির সময় যেমন জালিয়াতির অভিযোগ উঠছে, তেমনি ফর্ম পূরণ নিয়েও মিথ্যাচারের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সরব বিজেপি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বুথে বুথ ক্যাম্প হবে, এবং ওখানে এসআইআর ফর্ম পাওয়া যাবে, এবং ওখানে তৃণমূলের নেতৃত্বরা থাকবেন, ওখানে সবাই ফর্ম পূরণ করবেন, এবং ফর্ম পূরণ করে ওখানেই নিয়ে জমা দেবেন। এবং যারা ফর্ম বাড়িতে নিয়েছেন তারা কেউ ভুলবশত ফর্ম পূরণ করবেন না। অভিযোগ এসেছে পুরুলিয়া থেকেও। তৃণমূল নেতা নাকি বিএলও সেজে বাড়ি বাড়ি গিয়েছেন। যে বিএলও হিসাবে দাবি করছে,
এবং বলছে দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে বিএলও বানিয়েছে। ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এটা তৃণমূল একটা নতুন চক্রান্ত, কি নিজেকে বিএলএ না বলে বিএলও হিসেবে প্রস্তুত করো ভোটারদের সামনে, যেন ভোটাররা যেন বিভ্রান্ত হয়ে যায়। ধমক চমক দিয়েও এসআইআর রুখতে পারেনি তৃণমূল। প্রক্রিয়া সফল হলেই ভুতুরে ভোটার ঘ্যাচাংফু, তাতেই থরথরিয়ে কাঁপছে তৃণমূল। তাই কি এবার ভোটারদের বিভ্রান্ত করার খেলা? ভুল বুঝিয়ে ভোটারদের ফর্ম হাতিয়ে কি ভূতেদের বাঁচানোর মরিয়া চেষ্টা মাননীয় ও তার সাগরেদদের? রিপাবলিক বাংলা। 2011 সাল থেকে 2025 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ বাংলায় শিক্ষকদের কোনো নিয়োগ হয়নি। যে নিয়োগ হয়েছিল দুর্নীতির কারণে সেই নিয়োগ কার্যত বাতিলের পথে। তাই স্কুলগুলোতে কোনো শিক্ষক নেই। একটি স্কুলের ঘটনা আপনাদের দেখাবো দিনের শেষে, যেখানে 3 জন শিক্ষক, 3 জনই বিএলও। তার জন্য স্কুলে পঠন পাঠন শিখেই উঠেছে। তাই অভিভাবকরা বিরক্ত হয়ে শিক্ষকদের স্কুলের মধ্যে আটকে রাখলেন এসআইআর-এর প্রথম দিনে। দেখুন। উত্তর 24 পরগনার গাইঘাটায় চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি বিদ্যালয়। স্কুলেরই 3 শিক্ষক, সকলেই বিএলও। সোমবার থেকে তারা এসআইআর এর দায়িত্বে। তাহলে স্কুল চলবে কি করে? এই প্রশ্ন তুলে শিক্ষকদের আটকে রাখেন অভিভাবকরা। আমাদের 3 জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। তাই স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। আমাদের দাবি আমাদের স্কুলের আরও টিচার দেওয়া হোক। আপনারা আজকের থেকে 3 জনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। শিক্ষকদের প্রতিকূলতার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ এবং স্থানীয় জয়েন্ট বিডিও। উদ্ধার করা হয় ওই 3 শিক্ষককে। এই ঘরের মধ্যে ঠিক এখানটাই তালাবন্ধ করা অবস্থায় রাখা হয়েছিল দীর্ঘ সময় ধরে। তারা প্রত্যেকে এই ঘরের ভেতরে ছিল। এখানে আমাদের 3 জন স্যার আছেন বলেন, স্কুলে তো 154 জন মতন স্টুডেন্ট আছেন। আর গার্জিয়ানরা জানতে পেরেছে যে মাস্টাররা চলে গেলে এখন সামনেই পরীক্ষা, কিভাবে স্কুলটা চলবে বলেন। তো সেই জন্য ওরা এসে আমাদের অফিস ঘর তালা মেরে আমাদেরকে হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, ঠিক আছে। অনেক ঘর চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আমরা অবশ্যই ডিস্ট্রিক্টে সেটাকে পাঠাবো। স্কুল আওয়ারের বাইরে কাজ করবেন। নির্বাচন কমিশন তো সাফ জানিয়েছে বিএলওরা শুধু এসআইআর এর কাজ করবেন। তাহলে আগে থেকে কেন বিকল্প ব্যবস্থা নিল না শিক্ষা দপ্তর? যারা এসআইআর যুক্ত থাকবেন বিএলও, তারা কিন্তু নির্বাচন কমিশনের স্টাফ হিসেবে কাজ করবেন এবং তার জন্যে প্রয়োজনীয় যা অন ডিউটি সুবিধে তারা সেটা পাবেন। এটা আইন আমাদের দেশে। এরা কিচ্ছু না, দে আর ক্রিয়েটিং কনফিউশন, আর কিচ্ছু না। রাজ্যের শাসকের অধীনেই তো শিক্ষা দপ্তর, আর শাসক দল তো শুরু থেকেই এসআইআর এর বিরোধী। বারবার সমগ্র প্রক্রিয়া গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। গাইঘাটায় বিশৃঙ্খলার পিছনে কি তেমনই কোনো চক্রান্ত? প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। প্রদীপ করের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি নেতা যেই আসবে তার নিজের কার্ড, তার বাবার কার্ড, তার দাদুর কার্ড, তার দিদিমার কার্ড, তার ঠাকুমার কার্ড দেখে রাখবেন এবং গাছে বেঁধে রাখবেন। আর সেই পানিহাটিতে সোদপুরে আজ পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চেনা স্টাইলেই বললেন, আমরা তো এসেছি, দাঁড়িয়ে আছি, কেউ আসেনি কার্ড দেখতে, কেউ আসেনি গাছে বেঁধে রাখতে। কার্যত কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। মঙ্গলবার পানিহাটিতে শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে এখানকার বাসিন্দা প্রদীপ করের রহস্য মৃত্যু নিয়ে পথে নামে তৃণমূল। দাবি করে তিনি নাকি এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন। এ নিয়ে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। এদিন পানিহাটিতে গিয়ে অভিষেককে মোক্ষম জবাব দেন শুভেন্দু। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু চটি চাটা মিডিয়াতে লাইভ করা যায়,
মাঠে দাঁড়ানো যায় না। জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ, নান্টু অ্যান্ড কোম্পানি, নান্টু অ্যান্ড ঘন্টু, আমরা তো 2.5 কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পণ্ডিত মন্ডল প্রেসিডেন্ট, কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না। এখানেই শেষ নয়, চেনা ছন্দে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। 11 সালের পরে আসা ভাইপো মাল, হাত কেটেছি আমরা, কই খাচ্ছ তুমি? এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামেনি, লিফটেও ওঠেনি, আমরা সিঁড়ি ভেঙে ওঠালো, তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি। দিন কয়েক আগে সুকান্ত মজুমদারকে শ্রীরামপুর যাওয়ার চ্যালেঞ্জ করে মুখ পোড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গার পূর্ব পারে পানিহাটি থেকে সব বিজেপি নেতা কর্মীদের নিশানা করেন অভিষেক। সবার হয়ে এদিন মোক্ষম জবাব দিলেন শুভেন্দু। স্কোর লাইন এখন 2-0 রিপাবলিক বাংলা। বিহারে হাই ভোল্টেজ ভোট, এসআইআর এর পর এই প্রথম কোন রাজ্যে ভোট, প্রথম দফার ভোট। তার আগে মঙ্গলবার শেষ প্রচার, আর সেই প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এসআইআর শেষ হয়েছে, তৈরি হচ্ছে নতুন ভোটার তালিকা। বৃহস্পতিবার বিহারে ভোট দেবেন সেই ভোটাররা। প্রথম দফায় 11টি জেলার 121টি কেন্দ্রে ভোট গ্রহণ। প্রথম দফা ভোটের একেবারে শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। শাহের মুখে সীতা মন্দিরের প্রতিশ্রুতি, নির্বাচনী ইস্তাহারেও এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। जी को आपने प्रधानमंत्री बनाया, मोदी जी ने राम मंदिर का भूमि पूजन भी किया और 24 में प्राण प्रतिष्ठा कर कर जय श्री राम कर दिया। पुनौरा धाम में 850 करोड़ रुपया से मां सीता का भी भव्य मंदिर बन रहा है। ঝড় তোলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম দফা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াই 7 কেন্দ্রে। তারাপুরে বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে জোর লড়াই আরজেডির অরুণ শাহের। রাঘবপুরের বিজেপির সতীশ কুমারের বিরুদ্ধে প্রার্থী লালু পুত্র তেজস্বী যাদব। লালু প্রসাদ যাদবের আরেক ছেলে তেজ প্রতাপ যাদব লড়াই করেছেন নির্দল হিসাবে। তার সঙ্গে লড়াই আরজেডির মুকেশ রাউতানের। আলীনগরে বিজেপির বাজি জনপ্রিয় শিল্পী মৈথিলী ঠাকুর, তার বিরুদ্ধে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্র। লক্ষ্মীসরায় বিজেপির বিজয় কুমার সিনহা বনাম জনসুরাজ পার্টির সুরজ কুমারের লড়াই। আরতে বিজেপির টাইগার সঞ্জয় সিং বনাম জেএসপির বিজয় কুমার গুপ্তার লড়াই। পাটনা সাহিবে রত্নেশ কুশওয়াহার বনাম কংগ্রেসের শশান্ত শেখরের ভোট যুদ্ধ। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের সাক্ষী থেকেছে বিহার। জঙ্গল রাজকে সরিয়ে রেখে উন্নয়নের স্রোতে ভেসেছে পাটনা থেকে পূর্ণিয়া, কাটিহার থেকে তারাপুর। তাই যতই খয়রাতি করুক ইন্ডি জোট, সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেছেন বিহারের মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।